তিনবারের প্রধানমন্ত্রী সকলেরই নাকি মা বেগম খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী আমাদের সকলের মা বেগম খালেদা জিয়া। তার সম্মান কেউ নষ্ট করতে পারবেন না, তার সম্মান কেউ নষ্ট করতে পারবে না, কারণ তিনি তিনবারের প্রধানমন্ত্রী। কারণ তিনি তিনবারের প্রধানমন্ত্রী। আমরা তার কথা যদি ভুলে যেতাম, আমরা তার কথা যদি ভুলে যেতাম, এখন আপনারা দোয়া না করলে আমরা দোয়া করতেছি। তাহলে এখন আপনারা দোয়া না করলে আমরা দোয়া করতেছি। সামনে নেতা নির্বাচন করবেন, সামনে নেতা নির্বাচন করবেন, নেতা যদি কোরআন হাদিসের পক্ষে হয়, নেতা যদি কোরআন হাদিসের পক্ষে হয়, তাহলেই ওটা হবে বৈধ নেতা। তাহলে ওটা হয় বৈধ নেতা। নেতা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, সেটা হবে, নেতা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, কুকুর যেমন অবৈধ, সেই কুকুরের মতো নেতা হবে। ওটা কুকুর যেমন অবৈধ, নেতাও তেমন অবৈধ। এই হাততালি দেন কে? তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই। এই হাততালি দেন কে? আবেগ আর ধরে রাখতে হচ্ছে। এই কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। বিগত 17 বছর যত নেতা জন্ম নিয়েছিল বাংলাদেশে, সব কটা ছিল অবৈধ। আমরা আগামীতে আর কোন অবৈধ নেতারে জাতীয় সংসদে পাঠাবো না। এবার বৈধ নেতা বাছাই করে টুপি ওনাদের গলায় মালায় পরাই জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সেই টুপিওয়ালা আমার শাহ আলম ভাইও হতে পারে। এই টুপিওয়ালা শাহ আলম ভাই টুপি মাথাতে আসেনি? এই কথা বলেন, শাহ আলম ভাই টুপি মাথাতে আসেনি? তাহলে শাহ আলম ভাইও তো সেই নেতা হতে পারে। এই কথা বলেন না কেন? আচ্ছা, সেটা পরে এত ব্যস্ত হইছেন কে? আপনারা আমাকে নতুন করে চিনতেছেন নাকি? এর আগে আমরা চেনেন না আপনারা? আওয়ামী লীগের পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছিল, তবু আমার জবান বন্ধ করতে পারিনি। প্রয়োজনে পোশাক পাল্টিয়ে চলে গেছি, তবুও মাহফিল বন্ধ হয়নি। আর এখন তো বন্ধ করতে আসলি সেটারে মোটা ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবো সেটারে। তবে যে কটা যাবে দেখতে হবে মোনাফেক করাই যাচ্ছে। কাপুরুষরাই যায়, মুনাফিকরা কখনো ময়দান ছেড়ে দেয় না, কাপুরুষরা ময়দান ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে কোরআন শরীফের বিষয়বস্তু কয়টা? একটা হলো হালাল, 2 নম্বর হলো হারাম, 3 নম্বর হলো মুহকাম। মুহকাম মানে হুকুম। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি ফরজ করে দিলাম, হত্যার বিনিময়ে হত্যা করো। কে বলেছেন? আরো জোরে বলেন। তাহলে হত্যার বিনিময়ে হত্যা করা আল্লাহর নির্দেশ হয়। যদি শেখ হাসিনার ফাঁসি হয়েছে, ওটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির বদলে ফাঁসি। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, ওটা আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ফাঁসি। এখন কিছু কিছু লোকের খুব দেল পুড়িয়ে ছাই হয়ে কুতুর কুতুর করতেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী জামাতের লোক না বিএনপির লোক? এই কথা বলেন, জামাতের লোক না বিএনপির লোক? আমি স্পষ্ট করে বলতে পারি, সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জামাত বিএনপির কোনো পরিচয় তার ভিতরে নেই। তিনি ছিলেন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের মাথার মুকুট। তিনি শুধু বাংলাদেশের পরিচিত অমিত নয়, তিনি গোটা বিশ্ব মানবতার কল্যাণের কাণ্ডারী। তাকে 13টা বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। সে মারা যায়নি, তাকে পুশ করে মেরে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকে শেখ হাসিনার রায় হয়েছে, এটা আল্লামা সাঈদীর মৃত্যুর রায়ের পরিবর্তে রায় হয়েছে। বিডিআর হত্যায় 57 জন বিডিআর মারা গেল। কথা বলেন, কথা বলেন। আজকে কোনো অন্য কোনো রায় হয়নি, বিডিআর হত্যার মামলার রায় হয়েছে।
আজকে আপনারা বড় বড় কথা বলেন। খালেদা জিয়াকে যখন এক কাপড়ে ঘরের থেকে বের করে দিল, সেদিন আর কেউ না করুক, ইসলামী আন্দোলন তথা টুপিওয়ালারাই আন্দোলন করেছিল। আজকে খালেদা জিয়া বিছানায় শুয়ে আছে, আইসিইউতে আছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার আরো হায়াতে তৈয়বা দান করুক, তাকে আল্লাহ সুস্থ করে দিক, তাকে আল্লাহ আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক। আপনাদের নেত্রী, আমাদের নেত্রী হাসপাতালে শুয়ে আছে, শিবিরের ছেলেরা দোয়ার অনুষ্ঠান করেছে, জামাতের আমির দোয়ার অনুষ্ঠান করেছে, আমরা প্রতিটা মাহফিলে দোয়ার অনুষ্ঠান করতেছি। এটা সবাই বুঝলি, আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? ভাই, কাউকে ডাইরেক্ট করে কোনো কথা না বলি, কোনো স্লোগান কোনো দলের পক্ষে হবে না, যা হবে কোরআন হাদিসের পক্ষে হবে। এখানে আমরা সবাই ভাই ভাই। আজকে যারা বিএনপির ভোট চেয়ে বেড়াচ্ছে উনি আমার ভাই, আজকে যারা জামাতের ভোট চেয়ে বেড়াচ্ছে উনি আমার ভাই। কারণ বিগত 15 বছর দুইজন মামলা খাওয়া পার্টি। অস্বীকার করতে পারবেন ভাই? তাহলে অস্বীকার কর, দুই মামলার আসামি, আমি 20 মামলার আসামি। যখন জেলখানায় নিয়ে যেত ওনার বাম হাত, ওনার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে এক হ্যান্ডকাপ দিয়ে বাঁধত, একই জেলখানার ভিতরে একই ফ্যানের তলে ঘুমাইছি, একই থালায় উনি ওই পাশে আমি এই পাশে। সেদিন রাজাকারের গন্ধ পাওয়া যেত না, এখন এত রাজাকারের গন্ধ পাওয়া যায় কেন? মিলেমিশে যদি আমরা দেশ গঠন করতে পারি, আমার দেশ সোনার দেশ হবে। আমার দেশ কি দেশ হবে? আমি অনেক দিন আগের থেকে শাহ আলম ভাইকে চিনি। শাহ আলম ভাই কম নির্যাতিত না। যদি জনগণের ভোটে শাহ আলম ভাই পাস করে, আমরা তাকে সাধুবাদ জানাবো। আমাদের মাথার তাজ, এই এলাকার সবচেয়ে বড় মুরব্বী আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ শাহাদাতুজ্জামান ভাই যদি পাস করে, আমরা ফুলের মালা দিয়ে বরণ করব। কেউ কারোর শত্রু হয়ে বর্তমান জামানে এসে এমন একটা দুরবস্থার শিকার হয়ে গেছি আমরা। দেখুন, ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হবে, সেখানে বিভিন্ন প্রকারের ধর্ম নিয়ে কথা বলা হচ্ছে। দেখুন, এখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা কিসের কি, এখানে রাজনীতি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আমি মনে করি যে রাজনীতি নিয়ে আলোচনা করাটা এখানে ঠিক হয়নি। যেখানে হবে ওয়াজ মাহফিলের অনুষ্ঠান, আপনাকে বক্তা হিসেবে ভাড়া করে নিয়ে এসেছে আপনার মুখ থেকে ভালো ভালো বয়ান শোনার জন্য, কিন্তু আপনি সেগুলো না করে আপনি উল্টাটা করতেছেন। আপনি করতেছেন যে রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ডাকে নিয়ে আসা হয়নি। তো যারা এখানে শুনতেছে তারা কিন্তু যেই দলের বিপক্ষে আর যারা পক্ষে আছে তারা কিন্তু এখানে আছে, তারা কিন্তু সকলে আপনার ওয়াজ শুনতেছে। হ্যাঁ, আপনার কিন্তু এরকম কাজটা করা ভালো হয়নি আমার মনে হয়। তো যাই হোক, ভিডিওটা বাড়াচ্ছি না, আর ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না, 10 ভাই যেন দেখতে পারে ভিডিওটি। আর এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।